সব নষ্ট করে আলাই দিছে পার হয়ে এরা। আমার খাইবার মতন আর কোনো শক্তি নাই। এই জমিনের উপরে আমার নির্ভর, আমার বাল বাচ্চা লইয়া চলবার। পার হয়ে এরা আইয়া জুড়ে রাত্রে সব জমিনগুলো আমার ভাঙ্গিয়া এই অবস্থা করে তৈয়া গেছে গা। এখন চলার মতন আমার আর কোনো তহিত নাই। এটি দিয়ে আমার বাল বাচ্চা সব পালতাম। এই জমিনগুলা করিয়া মেশিনগুলা এরা লইয়া গেছে। এটা করার মতন আসক্তি রাখছে না। জুবাইর, তোয়াইল, এরপরে মাইনুদ্দি, কুকন, রাজা মেম্বার ওয়ার্ডার দিয়া সবগুলা ভাঙ্গাইছে। শত্রুতা হারা জমিন, আমরা জমিন হারা জুড়ে দখল করিয়া নিত গা। হারা দখল নিবার লাগি দেই না করে রাত্রে আইয়া সব জমিনগুলো আমরা ভাঙ্গিয়া মেশিনের টিশিনের সব লইয়া গেছে গা রাত আইয়া। এই জমিটা কত কষ্ট করে রয়েছে, অনেক টাকা খরচ গেছে। আবার এই অনেক দূর থেকে মেশিন টিশিন আনে রয়েছি, রয়ে 7 দিন পরে তারা রাত্রে আইয়া 50-60 জন লোক আইয়া এটা ভাঙছে। ওকে পাশের বেড়া দিছিলাম 2000 টাকা খরচ করে, বেড়া তারে সব লই গেছে গা। যে পরে আমি সকালে আই দেখি আমি শেষ হওয়া বা কেতাই হয়েছি তাই হচ্ছি। আর জবাব চলে না আমার, বুঝলেন এইরকম দশা করতেছে। আরও সেই দিকেও কিছু ভাঙছে, আর আমার শেষ করে তুই গেছে জীবনে লাগিয়া। আমার ইঞ্জিনটা এখানে বয়াল ছিল, এরপরে আমার পারাদার আসিল, এখানে পারাদারে বান্ধিয়া সান্ধিয়া মারপিট করিয়া এরা আমার ইঞ্জিন লইয়া গেছে। এখন আমার ইঞ্জিন উদ্ধারের ব্যবস্থা চাই। মাঠে হেরা জমি করবার লাগে দিত না, হেরা গরু বাছুর খাওয়াইতো, আমরা উচ্ছেদ করিয়া দিত। এই কারণে এরা এই অত্যাচার আরম্ভ করছে আমরা। কারা এরা? এরা হইল মাহমুদপুরের কুকন, পারাবিহুর কুকন, এরপরে জুবাইর, রেজা মেম্বার, এরপরে আপনার তুবাইল, এরা অনেকগুলা মানুষ আছিল, 20-30 জন। বৃহস্পতিবারে রাত্রে আমার ছেলে রিহাত এই মিশনে পড়া আছিল। আমার ছেলেরা এরা বান্ধিয়া মাটি ঢোকছে। কুকন, জুবাইল, তুবাইল, এই সব রেজা মেম্বারের নেতৃত্ব। যে বৃহস্পতিবারে যে ঘটনাটা ঘটাইছে, মেশিন টিশিন নিছে রেজা মেম্বারের নেতৃত্ব। ভাড়া বই লোক সব হে হুমকিতে হারাই দিছে। আমার ছেলেটারে বান্ধিয়া অন্তত 2 কিলো জায়গা নিছে। নিয়ে আমি কইছে দুদি কইবে যে আমরা মেশিন দিছি, ভবিষ্যতে তোর জব দিলাম ফুলাবান ভাত খাইমু ধান খেত করিয়া আমার মেশিন শহরে কোন শহরে যা আছে সব কিছু আমার নিয়ে গেছে। আমি আমার জমির ফাত আছে, আমি কি করে ধান করবো, কি করে ফুলাবান খাওয়াইমু, খাওয়াইবার মতন আমার ক্ষমতা নাই। আমরা এখানে ডিউটিতে ছিলাম, তখন তারা রাত্রে প্রায় 12টার দিকে আইসে তারা আমাদেরকে এই আক্রমণ করলো। তারা অস্ত্রগুলা ধরলার পর এরপরে তারা অনেক লোক দেখছি এই পাশে তারা জমিগুলা ভাঙছে। হ্যাঁ, আমাদেরকে জিম্বি করে এরপরে আমাদের পার্টি যারা আছে তাদেরকে মারছেও। আমরা মেশিনটা নিয়ে গেছে, জমিগুলা তারা 20-30 জনে ভাঙছে। আমরা কিছু করতে পারছি না। আমরা এই যে ফসলগুলো আমাদের এই ব্যাপক ক্ষতিগুলো করতেছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। দীর্ঘদিন আমরা বেশ শান্তিতেই ছিলাম। তো ইদানিং দেখা যায় যে 2025 সালে আইসা বা 24-এর শেষ দিকে আইসা পারাবেখের কিছু লোক এই জমিটা আবাদের জন্য চেষ্টা করে। তারা জোরামলে এখানে একটা মেশিন নিয়ে আসে বসানোর জন্য। আমাদের গ্রামের কৃষকরা এই মেশিনটাকে বসাইতে দেয় নাই। এটা প্রতিবাদ করিয়া তাদেরকে এখান থেকে তাড়াই দিছে, চলে গেছে। পরবর্তীতে তারা মামলা করে, আমরা মামলা করছি। মামলার পরিপ্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ উভয় পক্ষরে ডাকাইছে, আমরা ওইখানে গেছি, তারাও গেছে। উভয় পক্ষের স্টেটমেন্ট যেমন বন্দি নেওয়া হয়েছে, ওখানে দেখা গেল এদের কোনো ডকুমেন্টসই নেই, কিন্তু আমাদের ডকুমেন্টস আছে। 1959 ইংরেজি থেকেই আমরা এটা দখলে ছিলাম এবং সরকার আমাদেরকে অনুমোদনও দিছে। এই অনুমোদন পত্রটা আমরা থানার অফিসারবৃন্দকে দেখাইছি, তারা দেখছেন। দেখিয়া এখানে ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিল, এমদাদুল ভাই উপস্থিত ছিল, এরপরে 2 জন অফিসার উপস্থিত ছিল। তো তারা সর্বশেষ সিদ্ধান্ত দিল ওইটাই যে ঠিক আছে, আমরা কাগজপত্র দেখছি, যেহেতু মাহমুদপুরের বা পারাবেখের কোনো ডকুমেন্টস নাই বিদায় আপনারা ওই খান্দায় ভবিষ্যতে আর আসবেন না, তাদেরকে নিষেধ দিয়ে দিছে এবং রায়টা আমাদের পক্ষেই আসছে। তো সেই থেকে আমরা জমি জমা রুয়াইছি। রুয়ানোর পরে অনেক জমি তারা রাত্রে আইসা ময়দা চলে গেছে, রুয়া নষ্ট করছে, মেশিনটাও নিয়ে গেল। মারপিট করিয়া যারা পাহারাদার ছিল তাদেরকে মারপিট করছে।
যে অভিযোগ ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ পেয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। মামলা তদন্ত হচ্ছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। আশা করি তদন্তের ফলাফল অনুযায়ী আমরা আগাতে পারব। প্রথমত আমরা অভিযোগ পেয়েছি যে জায়গা জমি নিয়ে নিজেদের মধ্যে মারামারি। পরে আমরা মারামারির অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করেছি এবং মামলা তদন্ত চলছে। আমরা তদন্ত করে প্রকৃত বিষয়টা জানার চেষ্টা করছি, তদন্ত অব্যাহত আছে।